ভালো নেই বাণীসান্তার যৌনপল্লীর বাসিন্দারা। একসময় সবচেয়ে বড় পতিতালয় হিসেবে পরিচিত এই এলাকা আজ মানবেতর জীবনযাপনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বাড়িওয়ালা বা সর্দানি নামে পরিচিত বয়স্ক যৌনকর্মীরা প্রতারিত হয়ে আসা মেয়েদের চড়া দামে কিনে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করে। উপার্জনের সবটাই যায় সর্দানির হাতে, বদলে মেলে খাবার, কাপড় আর সামান্য প্রসাধনী। আমাদের এখানে বাচ্চাদের নাই এটা ভবিষ্যৎ নাই, বাচ্চাদের জন্য স্কুল যে পড়াশোনার কোনো নাই। আমরা এখানে বর্তমানে যে পরিস্থিতির ভিতরে আছে, আমাদের আগে যেরকম ইনকাম ছিল এখন সেই ইনকামটা নেই। আমাদের যদি সরকার আমাদের একটু দেখতো, আমাদের একটু হেল্প করলে আমরা অনেকটা একটু থাকতাম, আমাদের বাচ্চারাও অনেক ভালো থাকতো। আমরা তাই লকডাউন থেকে এই পর্যন্ত কোনো সরকারের কোনো ত্রাণ পাই নাই, যা পাইছি সাহায্য যা পাইছি তা এনজিও থেকে পাইছি। আর এই পর্যন্ত তো মনে করেন আমরা খুব কষ্টের ভিতরে জীবনযাপন করি, আমাদেরকে কেউ দেখে না, চোখে যা দেখে সবাই অবহেলার চোখে দেখে আমাদেরকে। এই জায়গায় আমার বয়স হচ্ছে 82 বছর, আমার নাম মিনি বেগম। আমি এই জায়গায় এই পতিতালায় আছি 55 বছর। তার ভিতরে এই বাসি একবার পানিতে, একবার যাই, একবার বাসি জুটি খাই, জানে 5টা বাজার নিয়ে 2 ভাত খেলাম, তাও শাক দিয়ে খাইছি। শুনছেন আসতেন তার মানে আমাকে এইতে আমরা চলি তেলি বাইসে যাই, আমাকে এনে থার ইচ্ছা নেই। আমরা চাই যে আমাকে এই ধারে পানি ওই ধারে পানি, আমরা আবুডু খাবো এই যে আর কয়দিন পরে। 1954 সালে মংলা সমুদ্র বন্দর গড়ে ওঠার পর শুরু হয় বাণীসান্তা যৌনপল্লীর যাত্রা। প্রথমে 20 থেকে 25 জন নারী নিয়ে কুমারখালী খালের উত্তরে শুরু হলেও পরে পশুর নদীর পশ্চিম পাড়ে স্থানান্তরিত হয়। এখানে বসবাসকারী নারীদের জীবন একেবারেই যৌন পেশার উপর নির্ভরশীল। চিকিৎসা, স্যানিটেশন, সুপেয় পানি, শিশুদের শিক্ষা সবকিছুই অনিশ্চিত। নদী ভাঙন আর দারিদ্র্য তাদের জীবনকে আরও অনিরাপদ করে তুলেছে। তারা চায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ, পাশাপাশি তাদের শিশুরাও স্কুলে যেতে চায় লেখাপড়া করতে। বাংলাদেশের যৌনকর্মীরা সমাজের চোখে কলঙ্ক, অবজ্ঞা, অপমান আর বৈষম্য তাদের নিত্যসঙ্গী। পরিবারও অনেক সময় সম্পর্ক ছিন্ন করে। সরকারি সুবিধা থেকেও বঞ্চিত তারাও তাদের সন্তানরা। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের ভোটার, আমরাও সরকারের ভোট দিই, আমরাও মেম্বার চেয়ারম্যানদেরকে ভোট দিই। তাহলে সবাই যদি মানুষ হিসেবে সুযোগ সুবিধা পাই, তাহলে আমরা মানুষ হিসেবে, আমরা একজন ভোটার হিসেবে কেন সেই সুযোগ সুবিধা পাচ্ছি না? পতিতালয় তাদের কাছে যেন এক অদৃশ্য কারাগার। কেউ কেউ পেশা ছাড়তে চাইলেও সমাজে ঠাঁই মেলে না, ফলে বাধ্য হয় ফের একই জীবনে ফিরে যেতে। বাণীসান্তার নারীরা চান পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান আর সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যৎ। এটাই তাদের একমাত্র আশা। নাজনীন নিসা, আনন্দ টিভি।